আজ তৈরি করব গোটা গোটা লোটে মাছের ঝোল বা ঝাল। এর জন্য লাগবে 1 কেজি লোটে মাছ জল ঝরানো। এছাড়া লাগবে অর্ধেক পাতি লেবু, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 10 থেকে 15 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, 2টো ছোট টমেটো, আর লাগবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। প্রথমে লোটেতে অর্ধেক লেবুর রস দিয়ে সেটা ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এর থেকে বেশ কিছুটা জল বেরিয়ে যাবে, সেটা ফেলে দিতে হবে। এছাড়া লাগবে ময়দা, হাফ কাপের থেকে একটু বেশি। এর সঙ্গে যোগ করতে হবে স্বাদ অনুযায়ী নুন, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে। এখন লোটে মাছ রান্নার জন্য একটা মশলার পেস্ট লাগবে। তার জন্য একটা মিক্সিং জারে নিতে হবে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। এটা ভালোভাবে মিক্সিতে পেস্ট বানিয়ে নিতে হবে। এবার একটা কড়াই গরম করে তাতে যোগ করতে হবে একটু বেশি পরিমাণের সর্ষের তেল। তেলটাকে এখন বেশ ভালোভাবে গরম করতে হবে। তারপর ওই ময়দার মিশ্রণে একটা লোটে কোট করে ভালোভাবে ভেজে নিতে হবে। তবে খুব বেশি লোটে একসাথে দেওয়া যাবে না। এই সময় খুব আলতো হাতে মাছগুলোকে উল্টে পাল্টে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেলে এটাকে অন্য একটি পাত্রে তুলে রেখে দিতে হবে। দেখুন একটা লোটেও ভাঙেনি। এভাবে সমস্ত লোটে ভেজে তুলে রেখে দিতে হবে। এখন ওই তেলে কুচনো পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না ব্রাউন কালার আসছে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর সঙ্গে যোগ করতে হবে তৈরি করা মশলার পেস্ট। এখন এটাকে খুব ভালোভাবে কষাতে হবে। এক্ষেত্রে ঢাকা দিয়ে কষানোটাই বুদ্ধিমানের কাজ। মশলা কষানোর সময় চারিদিকে ছিটকে যায়, তাই ঢাকা দিয়ে রান্না করলে এর থেকে মুক্তি পাওয়া যাবে। তবে মাঝে মাঝে ঢাকনা খুলে এটাকে নাড়াচাড়া করতে হবে। এই কষানো মাছে যোগ করতে হবে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। এখন মশলা কষানোর জন্য সামান্য জল যোগ করে এটাকে ঢাকা দিয়ে আবার রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন যোগ করতে হবে পরিমাণ মতো জল ঝোলের জন্য। আমি এই রান্নায় 2 বারে জল ব্যবহার করেছি। প্রথমবার 1 কাপ আর দ্বিতীয়বারে হাফ কাপ। এর সঙ্গে যোগ করতে হবে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো,
এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে ঝোল ফুটে ওঠা পর্যন্ত, আর মশলা থেকে সমস্ত গন্ধ চলে যাবে। পুরো রান্নাটাই করতে হবে হালকা থেকে মিডিয়াম আঁচে। এখন আমি বাকি হাফ কাপ জল অ্যাড করেছি। ঝোল ফুটে উঠেছে, এই সময় যোগ করেছি ভেজে রাখা লোটে মাছগুলো। এখন হালকা হাতে সমস্ত মাছগুলোকে ঝোলের মধ্যে উল্টে পাল্টে দিতে হবে। একটা চামচ বা হাতার সাহায্যে কিছু মাছের উপর থেকে আমি ঝোলটাকে দিয়ে দিয়েছি। লোটে মাছ এতটাই নরম হয় যে এটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না। মাছগুলো ঝোলে দেওয়ার পর আরও 5 মিনিট রান্নাটা কাজে তৈরি করতে হবে। এখন তৈরি হয়ে গেছে গোটা গোটা লোটের সুস্বাদু ঝোল। শুধু পরিবেশনের সময় ধনেপাতা কুচি ছড়াতে ভুলবেন না। ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আপনি যদি ভোজন রসিক হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকনটিও প্রেস করবেন, কারণ আপনাদের জন্য রয়েছে আপনাদের রসনা তৃপ্তির এক অফুরন্ত ভাণ্ডার।